920 খ্রিস্টাব্দে ইরানের তুস নগরের এক গ্রামে জন্ম নিলেন এক শিশু, যিনি পরবর্তীতে হবেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি। গ্রাম সর্দার ফখর উদ্দিন আহমেদ নিজ হাতে পুত্র আবুল কাশেমকে শিক্ষা দিলেন। আরবির পাশাপাশি ফার্সিতে তার দখল হয়ে উঠল বিস্ময়কর। ইতিহাস, দর্শন, হাদিস, ফিকাহ শিখলেও তার টান ছিল লোককাহিনী ও পুরাতত্ত্বে। অল্প সময়েই তিনি পণ্ডিত হিসেবে খ্যাতি পেলেন। 40 বছর বয়সে এসে তিনি কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। তার স্বপ্ন ছিল ইরানের জাতীয় মহাকাব্য রচনা। তিনি প্রাচীন রাজবংশের ইতিহাসের ওপর ভিত্তি করে রচনা শুরু করলেন শাহনামা। 25 বছরের সাধনায় সম্পূর্ণ করলেন প্রথম সংস্করণ। শাহনামা মুগ্ধ করল গোটা ইরানকে। এতে তারা খুঁজে পেল নিজের কল্পনা আর আকাঙ্ক্ষার প্রতিফলন। পরবর্তীতে তিনি শাহনামার পূর্ণ সংস্করণ নিয়ে সুলতান মাহমুদের দরবারে গেলেন। সুলতান মাহমুদের সামনে কবি আবৃত্তি করছেন। কবির কবিতা শুনে সুলতান বললেন, হে ফিরদৌসী, তুমি আমার দরবারকে ফিরদৌসী রূপ দিলেন। কিন্তু দরবারে ঈর্ষান্বিত লোকেরা সুলতানকে কবির বিরুদ্ধে উত্তেজিত করল। 60,000 স্বর্ণমুদ্রার প্রতিশ্রুতির বদলে সুলতান দিলেন রৌপ্য মুদ্রা। ফিরদৌসী ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করলেন। ক্ষোভে অভিমানে কবি ফিরে গেলেন তুষে। সেখানেই তিনি মৃত্যুশয্যায় পতিত হলেন। মৃত্যুর পর সুলতানের অনুতাপ জাগল। তিনি কবির জন্য প্রতিশ্রুতি মতো স্বর্ণমুদ্রা পাঠালেন। কিন্তু ততক্ষণে কবির দাফনের আয়োজন সম্পূর্ণ। তার কন্যাও মুদ্রা ফিরিয়ে দিলেন। অবশেষে সেই অর্থ দিয়ে নির্মিত হল কবির সমাধির সৌধ। আজও ইরানের জাতীয় কবি ফিরদৌসীর অমর কীর্তি, শাহনামা, জাতীয় ঐতিহ্যের জীবন্ত স্বাক্ষর হয়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।